কান দুটো কাটা গিয়েছে আগেই। এবার গরু কাটার অনুমতি চেয়ে আদালত থেকে নাকটাও কাটিয়ে এলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যে ক্ষমতায় এসেই ১৯৫০ সালের পশু হত্যা আইন কার্যকর করেছে বিজেপি সরকার। এই আইনে ১৪ বছরের কম বয়সী কোনো গরু, মহিষ বা বলদ জবাই করা নিষিদ্ধ। মমতার তোষণের রাজত্বে যেখানে গরু জবাই করা অভ্যাসে পরিণত করে ফেলেছিল কিছু মানুষ, পুরনো আইন কার্যকর হওয়ার ফলে বন্ধ হয়ে গিয়েছে সেসব। তাই আসন্ন বকরি ঈদে যাতে নির্বিচারে গোহত্যা করা যায়, সুস্থ সবল গরুকে কোরবানি দেওয়া যায়, তার ছাড়পত্র আনতে খোদ কলকাতা হাইকোর্টের দরজায় ছুটে গিয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র ও তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। কিন্তু ধর্ম যার সহায় তার পরাজয় কিন্তু অসম্ভব। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আর বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ তৃণমূলের এই তোষণের মানসিকতাকে জলাঞ্জলি দিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত সাফ জানিয়ে দিয়েছে, ইসলামে বা বকরি ঈদে গোহত্যা অপরিহার্য নয়। সঙ্গে আদালত এও জানিয়েছে, ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ রাজ্য সরকার কার্যকর করেছে মাত্র। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তোষণের রাজনীতি করতে গিয়ে আদালত থেকে নাক কান কাটিয়ে ফিরলেন মহুয়া মৈত্র, আর কিভাবে বাংলার বুকে গোমাতা সুরক্ষা সুনিশ্চিত করেছে শুভেন্দু অধিকারীর সরকার। নমস্কার, আমি চন্দ্রিমা, আপনারা দেখছেন মাধ্যম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ তোষণকারীদের মুখোশ আমরা টেনে ছিঁড়ে ফেলব। ঘটনার সূত্রপাত গত ১৩ই মে। বর্তমান বিজেপি সরকার রাজ্যের প্রাকৃতিক সম্পদ এবং গবাদি পশু সুরক্ষায় একটি কড়া নির্দেশিকা জারি করে। ১৯৫০ সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট বা পশু হত্যা নিয়ন্ত্রণ আইনকে কঠোরভাবে বলবৎ করার নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশিকায়। এই আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী অথবা সম্পূর্ণ সুস্থ ও কর্মক্ষম কোনো গরু, বাছুর বা মোষ জবাই করা আইনত দণ্ডনীয় অপরাধ। যদি হত্যা করতেই হয় তবে সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে ফিট ফর স্লটার সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। ব্যাস, এই আইনি কড়াকড়ি দেখেই ছটফটানি শুরু হয়ে যায় তৃণমূলের তোষণকারী ব্রিগেডের। মুসলিম ভোট ব্যাংক আঁকড়ে থাকতে তড়িঘড়ি হাইকোর্টে মামলা করে তৃণমূল বিধায়ক আখরুজ্জামান এবং মহুয়া মৈত্র। আদালতে দাঁড়িয়ে মহুয়া মৈত্রের আইনজীবী সওয়াল করেন, ইসলামে নাকি শুধুমাত্র সুস্থ পশু কোরবানি দেওয়ারই নিয়ম আছে। তাই এই ১৪ বছরের বেশি বা অসুস্থ পশু জবাইয়ের নিয়ম কার্যকর হলে বকরি ঈদ পালন করা অসম্ভব হয়ে পড়বে। ভাবুন একবার, উৎসবের নামে তরতাজা গোমাতাকে কাটার জন্য আদালতের কাছে স্পেশাল পারমিশন চাইলেন বাংলার সাংসদ। কিন্তু প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ তোষণকারীদের এই কুযুক্তিকে সোজা আস্থা করে ছুড়ে ফেলেছে। সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইসলামের সাথে গোহত্যার কোনো অপরিহার্য সম্পর্ক নেই। শুধু তাই নয়, আদালত শুভেন্দু অধিকারীর সরকারকে নির্দেশ দিয়েছে, এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে লিখে দিতে হবে যে খোলা জায়গায় বা জনসমক্ষে গরু কিংবা মোষ জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দীর্ঘ ৭৬ বছরের পুরনো আইনকে যেভাবে এতদিন বাম ও তৃণমূল সরকার ভোট ব্যাংকের স্বার্থে বুড়ো আঙুল দেখিয়ে এসেছে, তাতে এবার ইতি টানল আদালত। কিন্তু এটাই প্রথমবার নয়, এর আগেও বারবার হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছে মহুয়া মৈত্র। ক্যামেরার সামনে নিজেকে প্রগতিশীল, আধুনিক আর শিক্ষিত বলে দাবি করলেও তার মনের ভেতরে ঠাসা কেবল সনাতন ধর্মের প্রতি তীব্র ঘৃণা আর উগ্র মুসলিম তোষণ। এই সেই মহুয়া মৈত্র যিনি এর আগে বাঙালিদের পরম আরাধ্য মা কালীকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেছিলেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মঞ্চে দাঁড়িয়ে মা কালীর মদ্যপান ও ধূমপান সংক্রান্ত কুৎসিত ব্যাখ্যা দিয়ে কোটি কোটি সনাতনীর ধর্মীয় ভাবাবেগে চরম আঘাত হেনেছিলেন এই মহিলা। নিজের ধর্মের দেবদেবীকে অপমান করার পর অন্য ধর্মের ভোট ব্যাংককে খুশি করতে সুস্থ গোমাতাকে কোরবানি দেওয়ার অনুমতি চাইতে আদালতে গিয়েছেন তিনি। এতটাই ভয়াবহ তার হিন্দু বিদ্বেষ। তবে শুধু ধর্মীয় বিদ্বেষ নয়, মহুয়া মৈত্রের নিজস্ব নৈতিক চরিত্র ও সততা কতটা নিচে নেমে গিয়েছে তা গোটা দেশ জানে। টাকার বিনিময়ে দামি উপহারের লোভে দেশের সার্বভৌমত্ব ও সংসদীয় গোপনতা বিক্রি করে দিয়েছিলেন তিনি। দুবাইয়ের এক নামী ব্যবসায়ী দর্শন হীরানন্দির কাছ থেকে নামী ব্র্যান্ডের স্কার্ফ, দামি প্রসাধন সামগ্রী, প্লেনের টিকিটের দাম, দামি হোটেলের ভাড়া নিয়ে সাংসদের জন্য অত্যন্ত গোপনীয় লগইন আইডি ও পাসওয়ার্ড দুবাইতে পাচার করে দিয়েছিলেন এই মহুয়া।
সংসদে দাঁড়িয়ে দেশের সুরক্ষাকে বিপন্ন করে অন্য দেশের ব্যবসায়ীর স্বার্থে প্রশ্ন টাইপ করার ছাড়পত্র দিয়েছিলেন এই মহুয়া। এই ক্যাশ ফর কোয়ারি অর্থাৎ উপহারের বিনিময়ে প্রশ্ন কেলেঙ্কারির জেরে দেশের সংসদ থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। যার নিজের নৈতিক চরিত্র এতখানি কলঙ্কিত, যিনি নিজের সাংসদ পদের ন্যূনতম মর্যাদা ধরে রাখতে পারেন না, তার মুখে ধর্মীয় স্বাধীনতার কথা মানায় না। ক্ষমতার লোভে এবং তোষণের নোংরা রাজনীতি করতে গিয়ে তিনি যে কতটা নিচে নামতে পারেন তা এই মামলায় বাংলার মানুষের সামনে আরও একবার জলের মতো পরিষ্কার হয়ে গেল। তৃণমূলের কাছে গরু ভোটের রাজনীতির হাতিয়ার হলেও ভারতীয় সংস্কৃতি ও সনাতন ঐতিহ্যে গোমাতার স্থান মায়ের তুল্য। বৈদিক যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত সনাতন সভ্যতায় গোমাতাকে সর্বদেবময়ী বলে গণ্য করা হয়। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে গরুর শরীরের ৩৩ কোটি দেবদেবীর বাস। গরু মাতৃত্ব, ধৈর্য ও করুণার প্রতীক। অর্থনৈতিক ও বৈজ্ঞানিক দিক থেকেও গরুর গুরুত্ব অপরিসীম। কৃষিকাজ থেকে শুরু করে দুধ, দই, ঘি, মাটির উর্বরতা রক্ষায় গোবর ও গোমূত্র সবকিছুর মূলে রয়েছে গোমাতা। যে মাটিতে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে গোসেবা করে গোপাল নাম ধারণ করেছিলেন, সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে সুস্থ ও নিরাপরাধ গরুকে উৎসবের নামে হত্যা করার সওয়াল যারা করে তারা বাংলার সংস্কৃতির আসল শত্রু। আর ঠিক এই জায়গাতেই বেরের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ক্ষমতায় এসেই স্পষ্ট করে দিয়েছিলেন বাংলায় আর কোনো তোষণের রাজনীতি চলবে না। লোক দেখানো সেকুলারিজমের নামে সনাতন সংস্কৃতির ওপর কোনো আঘাত বরদাস্ত করা হবে না। শুভেন্দুবাবুর এই কড়া প্রশাসনিক মনোভাব শিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। তোষণকারীদের চোখরাঙানিকে তোয়াক্কা না করে মেরুদণ্ড সোজা রেখে সনাতন সংস্কৃতির রক্ষাকর্তা হিসেবে শুভেন্দু অধিকারী আজ বাংলার কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে সংসদ থেকে ঘাড় ধাক্কা খেয়েই আগেই দোকান কাটা গিয়েছিল মহুয়ার। এবার গোহত্যার অনুমতি চেয়ে আদালতে গিয়ে নাকখানাও কাটিয়ে এলো কৃষ্ণনগরের সাংসদ। যাতে একটা বিষয় পরিষ্কার, বাংলায় এবার সত্যি বদল এসেছে। গোহত্যা করা, মা কালীর অবমাননা করা এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তোষণ করার দিন কিন্তু এবার নেই। নতুন বাংলার সনাতন ধর্মের ভাবাবেগ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। কলকাতা হাইকোর্টের এই ঐতিহাসিক রায় নিয়ে আপনার কি মতামত? মহুয়া মৈত্রের এই তোষণকারী রাজনীতির বিরুদ্ধে আপনার কি কিছু বলার আছে? তবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।